বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনে রাজধানী ঢাকা সহ সারা দেশে আন্দোলনকারীদের উপর গুলি চালায় পুলিশ। স্বৈরাচার শেখ হাসিনার নির্দেশে নিরীহ ছাত্র জনতার প্রাণ নিয়ে খেলতে শুরু করে তারা। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রীর মদদে পুলিশের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা এর নেতৃত্ব দেন। এমন একটি ভিডিও কদিন আগে ভাইরালও হয়, কিন্তু শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে আত্মগোপনে আছেন তারাও। তাই প্রশ্ন উঠেছে, ছাত্র জনতার বিপক্ষে অবস্থান নেওয়া পুলিশ সদস্যদের এখন কি হবে? এ নিয়ে কি বলছেন বর্তমান আইজিপি, জানাচ্ছেন এসআই রাজ। চলতি বছরের 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত রাজনৈতিক ভূমিকায় ছাত্র জনতার আন্দোলনের বিপক্ষে অবস্থান নেওয়া পুলিশ বাহিনীর কর্মকর্তা বা সদস্যদের শনাক্তে কাজ চলছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম। তিনি বলেন, জুলাই আগস্টে পুলিশের কতিপয় সদস্য বাড়াবাড়ি করেছেন, আইন ভঙ্গ করেছেন, এতে কোনো সন্দেহ নেই। 5 ডিসেম্বর পুলিশ সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। এ সময় ছাত্র জনতার বিপক্ষে কতজন পুলিশ কর্মকর্তা বা সদস্য জড়িত ছিল, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা তা জানতে চাইলে পুলিশের এই মহাপরিদর্শক বলেন, এটা তদন্ত সাপেক্ষ। অনেকের নামে তো মামলা হয়েছে, তো এবং অনেকে তো অ্যারেস্ট হয়েছে। এখন মামলা যাদের নামে হয়েছে প্রত্যেকেই যে বিপক্ষে ছিল এটা কিন্তু মামলা হয়েছে বলেই আমরা বলবো না, যতক্ষণ পর্যন্ত তদন্ত এটা না আসবে। সেজন্য আপনারা খেয়াল করেছেন, সাধারণ মানুষ যেরকম আসামি হিসেবে থাকার ফলেই আমরা যে গ্রেপ্তার করছি না, অ্যাট দ্য সেম টাইম পুলিশও যদি আসামি হিসেবে দেওয়া হয়ে থাকে প্রত্যেককেই আমরা কিন্তু গ্রেপ্তার করছি না। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের CMT 500W CSRM কমিটেড ফর বেটার স্টিল। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে কতজন পুলিশ সদস্য ছাত্র জনতার বিপক্ষে অংশ নিয়েছিল এমন প্রশ্নের জবাবে আইজিপি বলেন, 2,13,000 পুলিশের কতজন বিপক্ষে ছিল তা খুঁজে বের করা সত্যি কঠিন, তবে এটা করতেই হবে। আমাদের 2,13,000 পুলিশের মধ্যে কতজন ছাত্র জনতা আন্দোলনের বিপক্ষে ছিল এটা আমার জন্য আসলে ডিফিকাল্ট। সার্টেনলি আমরা এটা করবই। সংবাদ সম্মেলনে এই আন্দোলনে নিহতদের পরিবারের কাছে ক্ষমা চান আইজিপি। সেই সাথে 5 আগস্টের পর পুলিশ অত্যন্ত চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা আমার প্রধান দায়িত্ব। পুলিশের মনোবল ও আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে কাজ চলছে। পুলিশের বিশেষ শাখার সাবেক প্রধান মনিরুল ইসলাম এবং ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার হাবিবুর রহমান, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক প্রধান হারুনুর রশিদ সহ পুলিশের পলাতক ঊর্ধ্বতন কর্মকর্তারা কোথায় আছেন জানতে চাইলে এখনও তা শনাক্ত করা যায়নি বলে জানান মহাপরিদর্শক। ফেসবুকে উনি পোস্ট দিয়ে থাকেন, অবশ্যই উনি দিয়েছেন, হয় ভিতর থেকে অথবা বাইরে থেকে, যেখান থেকেই হোক। আমরা যেটা আমি বললাম, আমাদের হ্যাঁ হতে পারে আমরা আমাদের প্রযুক্তিগত সক্ষমতা যতটুকু আছে এটা দিয়ে আমি চেষ্টা করছি। আমার আন্তরিকতার ব্যক্তিগতভাবে আমার নেই, এবং আমার যে টিম আছে আমি আশা করি তাদেরও নেই, এখন কোনো আন্তরিকতার কোনো অভাব নেই। এসআই রাজ, ATN নিউজ, ঢাকা।